This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আর একটা খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি, খুন হওয়ার রাতে নিজের মনের কথা তিলোত্তমার ডায়েরিতে। সেই ডায়েরি কোথায় গেল? তিলোত্তমার সঙ্গে থাকা সেই ডায়েরি প্রশ্ন তুললেন তিলোত্তমার বাবা মা। এই মুহূর্তে এই নিয়ে কথা বলবো। আমার দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী, আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন। প্রথমে শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, এই ডায়েরি, তিলোত্তমার ডায়েরি, এই ডায়েরি কি খোঁজ দিতে পারবে সিবিআই? তদন্তের গতি প্রকৃতি এখন কি বলছে? যেরকমটা নির্যাতিতার বাবা মা জানালেন যে তার মেয়ে রেগুলার ডায়েরি লিখতেন এবং সেই রাতে তিনি ডায়েরিতে কিছু লিখেছিলেন এই অবধি বলেই তারা থেমে গেছেন। তার কারণ যেহেতু গোটা বিষয়টা ইতিমধ্যেই সিবিআই এর পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে, সেক্ষেত্রে তদন্তের গতি প্রকৃতি অন্যদিকে মোড় নিতে পারে এমনটাই তারা মনে করছেন। এখন কি ছিল সেই ডায়েরিতে? তার কারণ শেষ পর্যন্ত আমরা আজও নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলছিলাম তখন তিনি জানিয়েছিলেন যে সেমিনার রুমে বাকি বন্ধুদের সঙ্গে খাচ্ছিলেন, সেই সময় কথা হয়েছিল মেয়ের সাথে, সেটাই তার শেষ ফোনে কথা হয় মেয়ের সঙ্গে। তারপরে তিনি রোজ রেস্টরুমে ছিলেন, তারপর কীভাবে সেমিনার রুমে গেলেন এই বিষয়ে তিনি কিছুই জানতে পারেননি। তারপরে কি কিছু আদতে লেখার সুযোগ পেয়েছিল সেই নির্যাতিতা? এই বিষয়ে নিশ্চিতভাবে তদন্ত করা হবে, যদিও এর বেশি কিছু বলতে চায়নি পরিবার। তার কারণ তাদের বক্তব্য যেহেতু গোটা বিষয়টাই ইতিমধ্যেই তদন্তাধীন রয়েছে, তাই যদি কিছু সামনে এসে যায় সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। তবে এটা নিশ্চিতভাবে একটা বিষয় যে সাধারণত যারা রোজ ডায়েরি লেখেন তারা কিন্তু সমস্ত কিছু একেবারে খুঁটিনাটি তথ্য তাদের ডায়েরিতে লিখে যান। সেক্ষেত্রে এই ডায়েরি সিবিআই এর হাতে যদি পড়ে তাহলে অন্যতম বড় প্রমাণ হয়ে উঠে আসতে পারে। সিবিআই এর কাছে একটা আরো অন্যান্য বিভিন্ন নতুন তথ্য আসতে পারে। একদম তাই, কিন্তু সেই ডায়েরি এখন কোথায়, এটাই তো সবথেকে বড় প্রশ্ন। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। সুশোভন আমাদের অপর সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, এই ডায়েরি সিবিআই এর কাছে তদন্তের জন্য কতটা বড় একটা ক্লু? দেখো, নিঃসন্দেহে বড় ক্লু হতে পারে। তার কারণ আমার সহকর্মী শ্রাবন্তী শাহ যেমন বলছিল যে যারা প্রতিদিন ডায়েরি লেখে স্বাভাবিকভাবেই তাদের কিন্তু একেবারে প্রতিদিন সে একেবারে ব্যক্তিগত কথা বা তার কোনো অসুবিধা বা সমস্যার কথা সে লেখে। এবার এই জায়গায় ডায়েরির একেবারে শেষের দিকে কি রয়েছে তদন্তকারীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ সেই নির্যাতিতা তিনি কি বলছেন বা কি বলতে চাইছেন এই ডায়েরিতে যদি লেখা থাকে, বা তার কোনো ব্যক্তিগত সমস্যা বা তার কাজ করতে কি কোনো সমস্যা হচ্ছিল কিনা সেই বিষয়গুলো যদি লেখা থাকে সেক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছেন বা তদন্তকারীরা যেটা করে থাকেন যে প্রথমে সেই ডায়েরির যে পাতা একেবারে শেষের দিকে সেটা তার হাতের লেখে কিনা প্রথমে যাচাই করা, সেটা নিশ্চিত হওয়ার পর তারপর তারা দেখেন যে সেই যে কথাবার্তাগুলো সেটা কোন দিকে ইঙ্গিত করছে। এই বিষয়গুলো কিন্তু তদন্ত একটা অন্যদিকে নিয়ে যেতে পারে। কিন্তু তার আগে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সেই ডায়েরির খোঁজ পাওয়াটা। ডায়েরিটা হাতে পেলে তবে গিয়ে এই সমস্তটা হতে পারে, এই সমস্ত প্রসেস এগোতে পারে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত তোমাদের ধন্যবাদ সুশোভন, ধন্যবাদ শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তিলোত্তমার ছবি। কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তিলোত্তমার ছবি, নাম শেয়ার না করার জন্য সতর্ক করা হয়েছে। প্রয়োজনে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছে কলকাতা পুলিশ। ফেসবুক বা হোয়াটসঅ্যাপে মেয়ের ছবি, নাম শেয়ার না করার আবেদন জানাচ্ছেন তিলোত্তমার বাবা মা। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে TV9 বাংলারও এই একই আবেদন। TV9 বাংলার দর্শকদের কাছে আমাদের আবেদন, আপনারা তিলোত্তমার ছবি প্লিজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না।